তুমি তোমার বিধুর জন্য যা ভাববে তাতেই তার সুখ, তাতেই তার ভালো। দিদি ভাই, ভাইবা কইতেছস? হ্যাঁ। কেন জানি মনে হইতাছে মায় আমার কাম খান সোজা কইরা দিতাছেন। আইজ গঙ্গার ঘাটে গিয়া 7 রাজার ধন এক মানিক খুঁজা পাইছি, লইয়া আইছি। তার লগেই আমি বিদুর বিয়া দিব। আমি আর বিয়া করুম না, এই কথাটা আর কইতা পারবা না। সে কে মা? দেখবি দেখবি, হক গলে দেখবি, সঙ্গে কইরা লইয়া আইছি। মা, আমি কইতেছিলাম কি, কেউ কোনো কথা কইবা না। বিদু আমারে আগেও কইছে, অহনো কইছে, আমরা যা ঠিক করব বিদু হেইটাই করব। কইয়ে ও নাচ জামাই, এইদিকে একটু আইসো, নাতনির লগে আলাপ করাইয়া দি। আইসো আইসো। ও দিদি ভাই, নাচ জামাই রে পছন্দ হইছে? দিদি ভাই, আর পলাইতে দিব না। তোর লাইগা ওই ননিসর রে আমি সকাল সকাল পাকড়াও করছি, নিজে গঙ্গায় গেছি, ডুব দিছি, হেইডার মাথাতেও গঙ্গা জল ছিটাইয়া দিছি। কাল ছোট বউ আমারে অনেকগুলান কথা কইছে, কান কামড়ানো হাড় জ্বালান কথা। হে কইছে আমরা বড়রা যদি ছোটদের টিকা অন্যের কথা বাবা শিখতাম, তাই জীবন খানা সুন্দর হইতো। সাহস খানা দেখো মাইয়ার, শাশুড়িরে পাট দেয়। না না না, কিছু হইবা না। তুমি বিদু মায়ের জন্য যা লড়াই করলা, তা হয় তোর জন্ম দেয়া মাও করতে পারতো না। সৎমা কথাটারে তুমি আজ নস্যাৎ করে দিছো। আমি আজ বিদুরে কইতে পারি, তোর ছোট মার মতো মা হয় না। বাবা বাবা বাহ, হেই দেখো, তুই এইখানে খাড়াই আসোস কেন দারোকা? হিংসা জ্বলতাছি মা। আদর কইরা অমন কথা তো কোনোদিনও আমারে কন নাই। আদর কইরা কনের মতন কোন কামটা তুমি করছো কও দেখি? আমি কিছুই করি নাই। তারে বিয়া কইরা এই পরিবারে আনলো কে? হে নিজেই আউগাইয়া ছোট মা হইতে চাইছিল, ওরে তো তুমি কিছু কও নাই। হ্যাঁ গাঙ্গুলি মশাই, এটা কিন্তু আমিও শুনেছি। তার মানে আমি পর হইয়া গেলাম। কে বলেছে তুমি পর বাবা? তাই মা, তুমি তো আমাগো কিছু কও নাই। হ, এত কিছু তুমি কখন ঠিক করলা? কালই ঠিক করছি যে বিদু মারে আমি দুর্বাগা হইতে দিমু না। তাই সকাল সকাল সুরেন্দ্রে লইয়া হানা দিছি ওই সোঁড়াটার বাড়ি গিয়া দেখি এই সোঁড়া বইয়া টুনটুনির ছবি আঁকে। আমি কইলাম, এই সোঁড়া, তুই নাহি আমার নাতনিরে ভালোবাসস, তুই নাহি বেটা ছেলে, ডাইনি বুড়ি যে তোর রাজকন্যারে অন্যের হাতে তুইলা দিতেছে, আর তুই বৈশা বৈশা টুনটুনির ছবি আঁকতেছস। এই সোঁড়ার মুখেও ভাষা ফুটলো,
তখন তুই আমারে কি কইলি ক? বললাম যে ডাইনিকে তো একসাথে ঘরে তুলতেই পারি, কিন্তু যদি রাজকন্যা রাজি থাকে তো। সে কি উপেন, তুমি মাকে সব কথা বলেছো? খারাপ তো কিছু কয় নাই। ছোটাবো খবরদার, আমার নাচ জামাইরে কিছু কইবা না। এই যে রাজকন্যা রাজি তো? হ্যাঁ, আরে কিছু তো ক। হ্যাঁ না ক, না কইয়া দে এই সোনারে তাড়াইয়া দিয়ে হুনি। না ক ক। মা, বড় মা হ্যাঁ তো বললো। কই, আমি তো কিছু শুনি নাই। নীরবতাই সম্মতির লক্ষণ। তবে আমার একটা কথা বলার আছে। আবার কি? না, বলছিলাম কি যে আপনি ঠিক ডাইনি নন, আপনি হচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার। সেই প্রথম দেখার দিনই বুঝেছিলাম, একেবারে হালুম। চুপ, ফের আমার পিছনে লাগতেছ। একান কথা কও দেখি, আমার নাতনিরে বিয়া তো করতেছ, তারে রাখবা কোথায়? ওই 7 ভূতের বাসায় সংসার পাতবা? টাউনে জায়গা লইয়া অসুবিধা হইব না আমার। ওই বাসার পূর্ব দিকে কয়খান ঘর পাকা আছে, উপেন ওইখানে বাড়া লইয়া লইব। বুঝতেই পারছি সব পাকা হয়ে গেছে, এবার শুধু বিয়ের দোকান বাজারটা বাকি। দাদা আমি সবটা করে দেবো। হ্যাঁ, তার আগে সবার একটু মিষ্টিমুখ হয়ে যাক। হারাও, আইসো দেখি। দিদি ভাই কই মিষ্টি আনো? হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি দেখি। হ্যাঁ করো তো। তবে দেখি আমার গিন্নির বাক্যি বান উদয় তারা দেবীরও টলায় দিল। দ্বারকানাথ গাঙ্গুলি যেটা পারল না, এইটা কাদম্বিনী গাঙ্গুলি 4 খান বান মাইরা পায়রা গেল। আমি তো ভাবতেই পারতেছি। আমি তো বিদুর কেউ হই না, এর লাইগাই এমনটা হইল। শশী শশী, তুমি দাদাকে কোথাও ওই তো দাদা, দাদা উপেনরা বেরিয়ে পড়েছে, ওরা এলো বলে। ও খুব ভালো কথা। আরে আসেন আসেন, আমরা আবার দেরি করে ফেললাম না তো? না না, একেবারে ঠিক সময় আইছেন। তা বিনি কোথায়? তারে কি আরে এনে পাইবা? নিজে মাইয়ারে সাজাইতাছে। মা বললা কথা, আমারে কইয়া দিছে উপেন আইলে ওরে কবর দিতে তার আগে না। চলেন চলেন, বন হইয়া চলেন। দাদা, হ্যাঁ উপেন এসে গেছে। আয়া পড়ছে? আচ্ছা ঠিক আছে। এ মনি, মনি রে, এ উপেন আইয়া পড়ছে, কাদম্বিনীরা কইয়া দে। আজ অন্তত একটা প্রণাম করতে দিন।
আচ্ছা